মাথার ওপর অনবরত উঠছে ইসরায়েলি ড্রোন, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে প্রাণঘাতী বোমা। এই চরম মৃত্যু ভয় আর অন্ধকারের মাঝেই গাজা উপত্যকায় উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। খান ইউনিসের এক আশ্রয় শিবিরে ল্যাপটপের ক্ষীণ আলোয় খেলা দেখার চেষ্টা করছেন গাজা প্রিমিয়ার লিগের পেশাদার ফুটবলার ফাদি আল আরাউ। যুদ্ধের কারণে গত 3 বছর ধরে খেলাধুলা বন্ধ, হারিয়েছেন ঘরবাড়িও। বিশ্বকাপের ম্যাচ দেখতে প্রথমে ল্যাপটপ চার্জ করার জন্য হন্যে হয়ে একটা চার্জিং পয়েন্ট খুঁজি, মানুষের কাছে অনুরোধ করি, তারপর ইন্টারনেটের একটা কার্ড জোগাড় করার যুদ্ধ। প্রতিদিন একই গল্প। 2022 সালে কাতারের বিশ্বকাপ আমরা নিজেদের ঘরে শান্তিতে দেখেছি, বিদ্যুৎ ছিল, আর আজ কিচ্ছু নেই। এই যুদ্ধ আর ধ্বংসলীলার মাঝেও প্যালেস্টিনিয়ানদের একটুখানি আনন্দের খোরাক যোগাচ্ছে গাজা সিটির কয়েকটি ক্যাফে। রাত 12টার পর জ্বালানি চালিত জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যাটারি আর ইউপিএস এর মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছেন ক্যাফে মালিকরা। আমরা ক্যাফের ভেতরে 2টি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি অতিরিক্ত ব্যাটারি স্থাপন করেছি, কারণ রাত 12টার পর ফুয়েল জেনারেটর চালানো সম্ভব হয় না। এই ক্যাফে যে কোনো মুহূর্তে ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে। খেলা দেখে বের হওয়ার সময় হয়তো আমার পাশেই বোমা পড়বে আর আমি প্রাণ হারাবো, কিন্তু এত কষ্টের পরেও আমরা খেলা দেখা চালিয়ে যাব। এই ফুটবল উন্মাদনার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ। গাজা সিটির যেই ঐতিহাসিক আল ইয়ারমুক স্টেডিয়াম একসময় হাজারো দর্শকের করতালি ও উল্লাসে মুখর থাকত, সেই সবুজ মাঠ আজ ঢাকা পড়েছে হাজারো বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলমান এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজার বড় বড় স্টেডিয়ামগুলোকে বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে। গত 3 বছরে বড় ও ছোট স্টেডিয়াম, ক্লাব, জিমনেশিয়াম এবং স্পোর্টস একাডেমি সহ প্রায় 285টি ক্রীড়া অবকাঠামো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিহত হয়েছেন 1000-এর বেশি প্যালেস্টিনিয়ান ক্রীড়াবিদ। এই পুরো স্টেডিয়ামটা আগে সবুজ গালিচায় ঢাকা ছিল, 2 পাশে গোলপোস্ট আর চারদিকে ছিল হাজারো ভক্ত। আমরা এখানে আসতাম একটু আনন্দ পেতে, নিজেদের দুঃখ ভুলে থাকতে, কিন্তু এখন দেখছেন তো সবুজ কার্পেটের আল ইয়ারমুক স্টেডিয়াম এখন রঙিন তাঁবুতে ঢাকা পড়েছে। বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই, নেই কোনো গ্যালারির জৌলুস, তবুও ল্যাপটপের আবছা আলোয় পুরো গাজা হয়ে ওঠে এক একটি জীবন্ত স্টেডিয়াম। আসলে এই বিউটিফুল গেম, ফুটবলের জাদু এখানেই। এটি মানুষকে কেবল এক সুতোয় গাঁথেই না, শত প্রতিকূলতা ও মৃত্যুর ঝুঁকির মাঝেও প্যালেস্টিনিয়ানদের মনে করিয়ে দেয় তারা এখনও বেঁচে আছে, হাসতে পারে এবং একসাথে মেতে উঠতে পারে উৎসবে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।